আজ যখন সমস্ত রাজ্য একসঙ্গে আমার দিকে আঙুল তুলে বলছে তপস্যা তুমি খুন করেছো, রাতের অন্ধকারে তুমি খুন করেছো, তখন সেই সত্যটা জানবার জন্য ছদ্মবেশে নিজের ঘরে আজ আমাকে নিজেকেই তদন্ত করতে আসতে হয়েছে। কি তোমার লীলা! তাই আজ নিজের ঘরে তদন্ত করতে এসে তুই বুঝিয়ে দিলি রে মা, তুই আমাদের সন্তান নস, তুই অন্য কারোর সন্তান, আর আমরা শুধু তোর লালন কর্তা। বাহ বাবা বাহ, এক মুহূর্তে কেমন করে তুমি আমাকে পর করে দিলে বলো। তপস্যা, একবারের জন্য ভাবলে না যে তোমার এই মেয়েটা কি ভাবছে? মা, একবার আমার এই মনটাকে পড়ার চেষ্টা করলে না? বাবা বাবা, ছোটবেলা থেকে ভুল ঠিকের অঙ্কটা তো তোমরা কষে দিতে বাবা, তাহলে আজকে ঠিক বলে দায়িত্বটা কেন তুমি আমার মাথার উপরে চাপিয়ে দিচ্ছ? তপস্যা, আমি যদি এখানে দাঁড়িয়ে অভিনয়টা না করতাম তাহলে আমি জানতেই পারতাম না যে আমার অতীতে একটা কালো দাগ আছে। কালো দাগ। না না রে মা, না, আমরা কখনো তোকে আমাদের থেকে আলাদা করতে চাইনি রে মা। ভয়ে, শুধু ভয়ে কথাগুলো বলতে পারি। এ পৃথিবীতে জন্ম দেওয়াটাই তো বড় দান নয় বাবা? মা, ছোটবেলা থেকে লালন পালন করে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে শেখানোটা তার চাইতে বড় অবদান, আর তার রূপকার তো তোমরা। কিন্তু তোর মা রাত্রি সময়ের ঘূর্ণিপাকে হারিয়ে গেছে তার মাতৃত্ব, অনুশোচনার জাতা কলে পড়ে অবলুপ্ত হয়ে গেছে তার মায়া, মমতা, ভালোবাসা। হয়তো চক্রান্তের বিপাকে পড়ে আমার কাছ থেকে তাকে অনেক দূরে সরে থাকতে হয়েছে। কিন্তু মা গো, ও মা, আমি যাকে কখনো চোখে দেখিনি, যার মাতৃত্ব আমি অনুভব করিনি, তার উপরে আমি বিদ্বেষের বোঝাটা কেমন করে চাপিয়ে দেবো বলতে পারো মা? বাবা বাবা, আমি না এই পৃথিবীকে চিনতে শেখার সাথে সাথে তোমাদের উপস্থিতি আমি অনুভব করেছি, তাই তো আজ তোমাদের অস্বীকার করার মতো দুঃসাহসিকতা যে আমার নেই বাবা, আজ আমার নেই বাবা। শত জনমের পুণ্যের ফলে এমন সন্তান পাওয়া যায় রে মা। এমন মেয়ে যার ঘরে থাকে তার ঘরে কখনো অন্ধকার আসে না রে মা, আছে সুখের আলো, শান্তির আলো, শান্তির আলো। মা তপস্যা, একটা অনুরোধ করবো, রাখবি? কি অনুরোধ মা? আমার মৃত্যুর পর ওই নবাবের বদলে মুখে আগুনটা তুই দিস মা। মুখে আগুনটা তুই দে। তপস্যা সরকার, আইনের রক্ষক হয়েও আজ তুমি কর্তব্যের কারাগারে বন্দী। তোমার সামনে দুজন মা, একজন জন্মদাত্রী, একজন পালন করতে।